এখন আমরা আলোচনা করব যে ক্রনিক ব্রঙ্কাইটিস যে একটা পেশেন্ট আমার কাছে লং কেস নিয়ে আসবে, সে আমার কাছে কী কী প্রেজেন্ট করবে। প্রথম কপে থাকবে স্ফুটন থাকবে কয়েক বছর ধরে, টাইটনেস হবে চেস্ট থাকবে কিছু মাসে, এবং ব্রেথনেস হবে এক্সেশন হবে এক্স মান্থস। তারপর এখন প্রেজেন্ট ইলনেস, পেশেন্টে কী থাকবে অলরেডি এক্স ইয়ার্স ব্যাকে ভালো ছিল, হঠাৎ করে পেশেন্টে কী হলো, ইয়ার্স সাফারিং ফ্রম ফ্রিকুয়েন্ট অফ কপ এবং পুপুল এক্স মানে মিউকাস স্পুটাম বের হবে। ইনিশিয়ালি কক থাকবে, প্রেজেন্ট থাকবে এখন উইন্টার অনলি, এবং পার্সেন্ট থাকবে 2 to 3 months। কিছু লাস্ট মান্থে কী থাকবে, পারসিস্টেন্ট থাকবে ডে এবং নাইট, এবং মাঠ মর্নিং এবং স্পট থাকবে টোটাল এবং ডাস্টে। তো পেশেন্ট অলসো কমপ্লেন করবে কি অকুশনাল টাইটনেস অল ওভার দ্য চেস্ট অ্যান্ড ওয়ার্সেনিং ইন দ্য কগিং। হি অলসো কমপ্লেন্স দ্য ডিফিকাল্টি ব্রিথিং, মাঠ হবে মডারেট অ্যান্ড সিভিয়ার এক্সক্রিশন, এবং রিলিভ দ্য টেকিং রেস্ট। দের নো হিস্ট্রি অফ চেস্ট পেইন থাকবে না, হিমোপ্টাইটিস থাকবে না, প্যারাক্সিমাল নকচাল ডিসপেনিয়া থাকবে না। হিজ নো গিভেন হিস্ট্রি অফ ফিভার, সোয়েটিং অফ দ্য অ্যাঙ্কেল অ্যান্ড ওয়েট লস। হিজ বাউল and bladder habits are normal. Due to past illness, 2 years back he is admitted to hospital due to the severe of cough and breathlessness. Family history থাকবে নাথিং কন্ট্রিবিউটরি। পার্সোনাল হিস্ট্রি, হিজ ট্রাক ড্রাইভার থাকবে এবং স্মোকিং 30 সিগারেট খায় 35 বছর ধরে। পার্সোনাল হিস্ট্রি কী পাবো আমরা, এটা হলো এটা। ডায়াগনোস্টিক কী পাবো, হি হ্যাজ টু টেক অ্যামিনোফ্লাইন কক্স সিরাপ এবং সালবিটামিন ইনহেলার থাকবে, এবং বেক্লোমেথাসোন ইনহেলার থাকবে, এবং মাঝে মাঝে লোকাল ডক্টরের কাছে থাকবে প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক, এবং এর সাথে যেটা এখন সে মেনশন করতে পারতেছে না। জেনারেল এক্সামিনেশন কী দেখবো, পেশেন্ট ইমিগ্রেটেড থাকবে, সেন্টার সায়ানোসিস থাকবে, অ্যানিমিয়া জন্ডিস, অ্যাজমা, ক্লাব এবং কোলেনাইসিয়া এবং লিউকেনাইয়া থাকবে, এবং লিম্ফোডেমিক থাকবে না, থাইরোমেগালি থাকবে না। পালস কী থাকবে 120 পার মিনিট এবং হাই ভলিউম থাকবে। বিবিকে থাকবে 120 থেকে 170 মিলিমিটার অফ মার্কারি। রেসপিরেটরি থাকবে 20 পার মিনিট, জেবিপি বাড়বে না। সিস্টেম এক্সামিনেশন রেসপিরেটরিতে কী পাবো, সেবদার চেস্ট নর্মাল থাকবে, মোবিলিটি চেস্ট কী থাকবে বায়োলেটারি রেসপিরেটরি থাকবে, ইন্টারভিউসে কী থাকবে অ্যাপিয়ারাস ফল থাকবে, এবং ট্রাকে কী থাকবে সেন্ট্রালি থাকবে। অ্যাপেক্স বিটটা কীরকম থাকবে, এটা লিফট ফিনটাকোস্টাল স্পেস ইন দ্য মিড ক্লাবিকল লাইন থাকবে, নর্মাল ক্যারেক্টার থাকবে। যেটা এক্সপেন্স কী থাকবে রিডিউস করবে, ভোকাল মিটাস নর্মাল থাকবে। পাকাশনটা কীরকম থাকবে, নর্মাল রেসপন্স করবে। রিভার্টালনেস কীরকম থাকবে, ফিফথ ইন্টাকোস্টাল স্পেস থাকবে মিড ক্লাবিকল লাইনে। কার্ডিয়াকনেস কী থাকবে, ইম্পেয়ার থাকবে। অস্কারেশন বেসনে কী পাওয়া যাবে, বেসিক্যাল থাকবে পোলাং এক্সপ্রেশনের জন্য। অ্যারেস্টনে কী থাকবে, প্ল্যান্টিভ ব্রঙ্কাই থাকবে, বোথ লাং পিন্টে থাকবে, এবং এক্সপ্রেশনের ক্ষেত্রে ভোকাল লেন্স কিন্তু নর্মাল থাকবে। ফোর্থ এক্সপ্রেশনের ভলিউম কীরকম থাকবে, 8 সেকেন্ড থাকবে, এবং সকল এক্সামিনেশন দিয়ে কোনো অ্যাবনর্মাল থাকবে না। এখন আমরা কি সেলিয়ান ফেসার সে প্রেজেন্ট করবে, যেমন মিস্টার এক্স 12 ইয়ার্স ট্রাক ড্রাইভার, নর্মাটাইজ নন ডায়াবেটিক, স্মোকিং, হিলিং ফ্রম দ্য এক্স পার্সোনাল উইথ frequent of cough and profuse exposure with mucous system for X years. Initially cough with present during winter only and persists for 2 to 3 months. For the last X month it is present through day and night and more marked in evening, morning, and also exposure or cold or dust. The patient also complain is of occasional tightness থাকবে, all over chest থাকবে, who is worse in coughing. He also complains of difficulty breathing, more marked in moderate and severe exhaustion, relieved by taking rest. There is no history of chest pain, hemoptysis, paroxysmal nocturnal dyspnea. He does not give any history of fever, swelling of the ankle, and weight loss. His bowel habits are normal. 2 years back, he was admitted to hospital due to severe attack and cough and breathlessness. He smoked 30 times stick and last 35 years. All the family members are of good health. So such disease is a family. He should take Ablate, aminophylline, cough syrup, salbutamol inhaler, এবং beclomethasone and inhaler, and sometimes local doctor prescribe antibiotics and the name he did not mentions. On examination, general examination আর দেওয়া আছে। আমার ডায়াগনোসিস কী হবে এখান থেকে, ক্রনিক ব্রঙ্কাইটিস। এখন কী কী ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, সিপিডি হতে পারে, ক্রনিক পারসিস্টেন্স ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, এমফাইসিমা হতে পারে, বায়োলেটারি রেসপিরেটরি ব্রঙ্কাইটিস হতে পারে। এখন কেন সিপিডি না, কারণ হিস্ট্রি অনুসারে তার কক এবং ফ্রিকোয়েন্ট এবং এক্সপোজার 2 to 3 মান্থ জুড়ে, বাট এ উইন্টার সময় হয়েছে। বাট সিভিডি ক্ষেত্রে কী হবে, সবসময় ব্রেথলেসনেস থাকবে, এর সাথে প্রগনোস্টিক, এবং এটা রিভার্সেবল হওয়া পসিবল না, সবসময় রিভার্সেবল হবে না। এখন আমরা কী করবো, ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা ফুল ব্লাড কাউন্ট করব, তারপর চেস্ট এক্সরে করবো, এরা পেশেন্টের বিরুদ্ধে ইসিজি করবো, তারপর লাং ফাংশন টেস্ট করবো। এরা ফোর্স এক্সপ্লোরেটরি ভলিউম কমবে, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কমবে, রেশিও অফ দ্য ফোর্স এক্সপ্লোরেটরি ভলিউম কমে যাবে, আলাদা রেশিও ভলিউম, এরা আরবি বাড়বে, এবং টোটাল লং ক্যাপাসিটিতে লাংটা বাড়বে, গ্যাস ট্রান্সফারটা বাড়বে, এরা পিক এক্সপ্লোরেটরি ভলিউম কমবে, ব্লাড অ্যানালাইসিস হতে পারে, পাশে অক্সিজেন কমবে, কার্বন ডাইঅক্সাইড নর্মাল ইনক্রিজ করবে, বেস করে অ্যাসিডিস থাকবে, সিডিসের কিছু ক্ষেত্রে। এখন আমরা জিজ্ঞেস করবো ক্রনিক ব্রঙ্কাইটিসটা কী। ক্রনিক ব্রঙ্কাইটিসটা কী, এটা হলো
এটা প্রেজেন্স অফ কফ এবং স্পুরাম থাকবে, অ্যাট্রিবিউট অফ আদার কজ। মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে 3 কনজিটিভ মার্ক আউট 2 কনজিটিভ ইয়ার্স। হয়তো কত ক্রনিক ব্রঙ্কাইটিস যেমন স্মোকিং, এছাড়া ডাস্ট, ফেম এবং ফগি এনভায়রনমেন্ট, অকুপেশনাল ড্যাম্পনেস, সাডেন চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড অল ক্রনিক ব্রঙ্কাইটিস। এটা কেন হেলিকপ্টার পাইলোরি, স্ট্রোকের নিউমোনিয়া, এরা 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 ম্যাক্সিলা ক্যাকটাস এবং অন্টার 3 অর্গানিজম ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে। তো পেশেন্টের কী ব্রঙ্কাইটিস এখন কফ উইথ স্পুটাম এক্সপ্লোশন, মার্ক থাকবে মর্নিংয়ে, এর কোল্ড এবং ডিউরিং উইন্টার হবে। এছাড়া মিউকা থাকবে, মিউকোপোলিন থাকবে, ভিজুয়াল স্ট্রিট, হেমাটোসিস থাকবে না, স্টার্কনেস থাকবে এবং ব্রেথলেস হবে এক্সারশন। অ্যাডমিনিস্ট্রেশন কী থাকবে, ফিজিস অফ পালমোনারি হাইপারটেনশন থাকবে এবং কোর পালমোনারি প্রেজেন্ট থাকবে। পেশেন্টে কী থাকবে, সাইনাস এবং ইডিমিটাস থাকবে। কি কম দেখে করার কী হবে, অ্যাজ পার দ্য রেসপিরেটরি ফেলার থাকবে টাইপ 1 টাইপ 2, এম্পাইসেমা থাকবে, সেকেন্ডারি পলিসাইথেমিয়া থাকবে, সেকেন্ডারি ইনফেকশন থাকবে, পালমোনারি হাইপারটেনশন থাকবে এবং কোর পালমোনারি থাকবে। এখন আমরা কোন প্রকারে কীভাবে ট্রিটমেন্ট করবো, আমরা অবশ্যই তাকে কীভাবে ট্রিটমেন্ট করবো, আমরা কী বলবো, তাকে স্মোকিং বন্ধ করতে বলবো। তাহলে কী করবো, আমরা এয়ার পলিউশন থেকে অ্যাভয়েড করতে বলবো। তারপর কী হবে, ইনফেকশন কন্ট্রোল করবে অ্যান্টিবায়োটিক দ্বারা। ব্রঙ্কোডাইলারে কী লিখবো, বিটা2 অ্যাগনিস্ট দেবো, সালবিটামল দেবো 200 মিলিগ্রাম 4 আওয়ারলি এবং ট্যাট বিউটালাইন দেবো, এমা দেবো আইপোটোপেন ব্রোমাইড এবং থিওট্রিম এবং অক্সিপিট্রিয়াম দেবো। লং অ্যাক্টিং বিটামিন সালবিটারল এবং ফোলমেটারল দেবো। ওরাল থিওফাইলিন দেবো, এর কোটোকোস্টার ব্রেক্লোমিথাসন দেবো 400 মাইক্রোগ্রাম বিডি দেবো এবং বুডিনোসন এবং ফুডিকাসন দেবো। সিবাকেসে কী দেবো, পেটিনোসন দেবো 30 মিলিগ্রাম 2 সপ্তাহ ধরে এবং মেনটেন ডোজ করবো। মিউকাটিকেশন দেবো যেমন লাইক এরা ব্রোমহেক্সিন এবং এনএসিটালসিস্টিন দেবো। এর সাথে কী করবো, চেস্ট ফিজিওথেরাপি করবো, এক্সারসাইজ এবং ওয়েট রিডাকশন করবো, লং টাইম ডোমিসিলিয়ারি অক্সিজেন দেবো, পালমোনারি রিহ্যাবিলিটেশন করবো, অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবো, 5 বছর পর নিউমোকল ভ্যাকসিন দেবো এবং হিপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সময় দিব। এর সাথে আমরা এখানে আমরা লং টাইম অক্সিজেন থেরাপি দেবো সিওপিডিতে, যেমন পাশের বেশি অক্সিজেন কতটুকু থাকবে, 4.3 মিলিমিটার স্কেলের নিচে থাকবে এবং পাশের বেশি কার্বন ডাইঅক্সাইডও কম থাকবে এবং ফসফেটের ভলিউম কী থাকবে 1.5 লিটার নিচে থাকবে। অক্সিজেন কত থাকবে, এটা 7.3 থেকে 8 কিলো স্কেল থাকবে। এটাতে পালমোনারি হাইপারটেনশন থাকবে, পালমোনারি পেরিফেরাল ইডিমা থাকবে, নক্সটাল হাইপোক্সিমিয়া থাকবে এবং সেকেন্ডারি পলিসাইথেমিয়া থাকবে। কার্বক্সি হিমোগ্লোবিন কত 3% নিচে থাকবে এবং টেম্পল পেশেন্টের ক্ষেত্রে কী থাকবে, পাশাপাশি অক্সিজেন এরা 7.3 কিলো স্কেল নিচে চলে যাবে এবং অ্যাবোড এক্সামিনেশন কী প্রিপারেশন করবো, নেবুলাইজেশন করবো, ব্রঙ্কোডাইলার যেমন এরা টারপুনেট এবং ইফোটোপেন ব্রোমাইড দেবো, আইবি অ্যান্টিবায়োটিক দেবো ইনফেকশন কন্ট্রোল করার জন্য, অক্সিজেন ইনজেকশন দেবো অত 3 লিটার, ইনজেকশন দেবো আইবি দেবো হাইপোকোর্টিসন এবং ওরাল স্টেরয়েড দেবো। এসে ডিভাইসের এম্পাসেমা করে পার্থক্য কী, আমরা এটা কীভাবে পার্থক্য করবো, প্রথম আমরা এম্পাসেমা ক্ষেত্রে কী থাকবে, এটা আমরা পার্মানেন্ট ডিস্টেনশন হবে কোথায়, অ্যালভিওলাতে, ডিস্টেনশন হবে কোথায়, আদার ওয়ালস এবং ডিস্টাল হবে এটা মানে ব্রঙ্কিউলি। বাট ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কী হবে, প্রথমে ডিফাইন্ড হবে প্রেজেন্স অফ দ্য কগনিটিভ স্পুটাম নট অ্যাট্রিবিউটেড টু আদার কজ। এর ক্ষেত্রে কী হবে, মোস্ট অফ দ্য 3 কনজিকিউটিভ মান থাকবে, 2 সাকসেস ইয়ার্স থাকবে। এম্পাসেমা হবে কোথায়, এরা 50 থেকে 75 এবং ক্রনিক ব্রঙ্কাইটিস হবে মিডল এজে। এরা এম্পাসেমা থাকবে পিঙ্ক ব্যাপার এবং ক্রনিক ব্রঙ্কাইটিস থাকবে ব্লু বয়টার। এবার বডি বিল্ড কী লিনেন থিন থাকবে, ডিসপ্লেনে সিভিয়ার থাকবে, পার্সার প্রিপারেশন থাকবে এবং কক কী থাকবে, ফিজাল থাকবে না, স্পুটাম থাকবে না, সাইনোসিস থাকবে না, হাইপারইনফ্লেমেশন কমন থাকবে, সেটা হচ্ছে ব্যাল থাকবে। এক্সামিনেশন করলে পারকাশন কী পাওয়া যাবে, হাইপার রেজোনেন্স পাওয়া যাবে, অবলিটেশন লাং পাওয়া যাবে এবং কারেক্ট ডালনেস পাওয়া যাবে, অস্কারেশন পাওয়া যাবে এবং রুজ পাওয়া যাবে না। পালমোনারি হাইপারটেনশন কী থাকবে, ওইস্কুল পাবেন লেট ফিসে থাকবে, এসে ডেট থাকবে, সেপারেশন হেড থাকবে, আর লাইনাস কী থাকবে নর্মাল এবং লো, অক্সিজেন থাকবে এবং নিচে থাকবে, ডিপিং অ্যাভারেজ রিডিউস করবে, এক্সারসাইজ কিনে থাকবে, হাইপার ইনফ্লেমেশন লাং ফিল থাকবে, লো ফ্ল্যাট ডায়াফ্রাম থাকবে, হরিজন্টাল রিপ থাকবে এবং টিউবুলার হার্ট থাকবে, বুলা থাকবে। ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কী থাকবে, এটা অ্যাপিয়ারেন্স কী থাকবে, ব্লু বয়টা থাকবে, বডি বিল্ডটা নর্মাল থাকবে, ডিসপ্লেনে থাকবে না, পার্স স্লিপ অ্যাবসেন্ট থাকবে, কক মেইন ফিসে থাকবে, মিউকর এক্সপ্রেশন থাকবে, সাইনোসিস প্রমিনেন্ট থাকবে, হাইপার ইনফ্লেমেশন কমন থাকবে, সেটা নর্মাল থাকবে, লাং এক্সপ্রেশন পারকাশন পাওয়া যাবে এবং অস্কালেশনটা লংকাই পাওয়া যাবে। পালমোনারি হাইপারটেনশন পালমোনারি কী থাকবে, আর্লি ফেসে থাকবে, রেসপিরেটরি ফেসে কমন থাকবে, সেকেন্ডারি পলিসাইথেমিয়া কমন থাকবে। আর্টেরিয়াল ব্লাড ক্রিস্টালে দেখা যাবে যে এটা লো পাশে অক্সিজেন থাকবে এবং পাশের কারণে বেশি থাকবে, ডিভিশন কারণে নর্মাল থাকবে, এক্সরে কী থাকবে, নর্মাল থাকবে। এগুলো আলোচনা ছিল আজকে।